টাকনুর উপর কাপড় পরা, বউকে পর্দায় রাখা, ভাই বোনকে পর্দায় রাখা, সন্তানদেরকে নামাজি বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন করা, এটা না আদর্শিক জিন্দেগি। আপনি বউরে পর্দায় রাখবেন না, মহিলারা নিয়ে নাচানাচি করবেন, গাঁজা খাবেন, এরপরে গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিজদা করবেন, আবার কয় রসুল রে ভালোবাসে। ভাট পারি আর বন্যামি ছাইরা দেননি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আশিক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি বলে দেন, জানায়া দেন, ইন হরফে শর্তিয়া, যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহকে ভালোবাসো এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথা বলবার সুযোগ পেয়েছি, তোমাদের সামনে বলে যাই, আল্লাহ আল্লাহ, কোন সংগঠন হেফাজত, কোন সংগঠন জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, জামাত, কে অনেক বড় শেখ, অনেক বড় পীর, আল্লাহর এই বান্দাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাঁটি আশিকগুলো কারাগারে থাকা অবস্থায় এদের একজনের যদি ফাঁসি হয়, একটা যুবকের যদি ফাঁসি হয়, এদেশে কে কত বড় শেখ, কত বড় পীর, একজন আল্লাহর কাছে, রাসূলের কাছে জবাবদিহি করতে পারবে। এজন্য এই সমস্ত যুবকদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হওয়ার, কোরআন সুন্নাহর পথে চলবার তৌফিক দান করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।